আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা এই লক্ষ্মীপুরের বন্যার্ত মানুষের পাশে ঘরে ঘরে আমাদের ভাইরা বিগত দিনেও ভূমিকা পালন করেছেন, তাদের পাশে ছিলেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আপনারাই উপস্থিত ছিলেন যে আমরা মেডিকেল ক্যাম্প বিভিন্ন ইউনিয়নগুলোতে আমরা করতেছি। সেখানে অসংখ্য রোগী আমরা দেখতে পাচ্ছি যারা এখন মানে অসুস্থ, তাদের জন্য আমরা বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা সেবা দিচ্ছি। আজকের যে আয়োজন এটিও একটি ব্যতিক্রম, সেটি হচ্ছে আমরা বন্যার্ত মানুষের জন্য তাদের পাশে আমরা গোশত নিয়ে উপহার নিয়ে আমরা দাঁড়ানোর সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে আজকে লক্ষ্মীপুরে এই সদরে আমরা 35টা গরু আমরা আমরা জবাই করা হয়েছে। সেখানে প্রায় 2000-এর মতো পরিবার তাদের হাতে আমরা এই গোশত তুলে দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি এবং যারা এই আয়োজনে সহযোগিতা করেছেন দেশ বিদেশ থেকে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমরা সাথে সাথে আজকের এই পর্যন্তই আমরা সন্তুষ্ট থাকতে চাই না। আপনারা জানেন যে বন্যা পরবর্তী সবচেয়ে বড় কঠিন অবস্থাটা হচ্ছে পুনর্বাসন কার্যক্রম, এবং বিগত দিনে অনেক বাহিরের লোকেরা আসছেন, কিন্তু এখন এটা খুব কম হবে। এই জন্য আমাদের সবার প্রতি দাবি থাকবে। আমরা ইতিমধ্যেই আমাদের তালিকা করেছি, আমরা সব জায়গায় যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা ইনশাআল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আমিরে জামাতের যে ঘোষণা, আমাদের দলের পক্ষ থেকে আমরা এই অসহায় যারা সমস্যাগ্রস্ত তাদের পাশে আমরা যেন থাকতে পারি। আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে, আপনারা জানেন, কারো ঘর ভেঙে গেছে, কারো ফসলি জমি, তারপরে বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত। আমরা ইনশাআল্লাহ এখন পরের ধাপ আমাদের পুনর্বাসন কার্যক্রম, এই কাজেও ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী অতীতের ন্যায় আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।